তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু আমি আপনাদের শেখাবো কীভাবে বাটন ফোন দিয়ে রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো সিমে ফোন রিচার্জ করবেন। আপনার রবি, এয়ারটেল, গ্রামীণ, স্কিটো, বাংলালিংক, টেলিটক যে কোনো সিমে কিন্তু কিংবা জিবি সিম যে কোনো সিমে কিন্তু আপনি ফোন রিচার্জ করতে পারবেন যদি রকেট অ্যাকাউন্ট থাকে। তো বন্ধুরা কীভাবে রকেট অ্যাকাউন্ট থেকে যে কোনো সিমে ফোন রিচার্জ করবেন সেটা শেখাবো। তো রকেট অ্যাকাউন্টের একটা কোড আছে, কোডটি ডায়াল করতে হবে। কোডটা কত? ফোন রিচার্জ করার জন্য একটা কোডটি ডায়াল করতে হবে। কোডটি *322#। তো বন্ধুরা আমি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডায়াল করলাম *322#। রকেটেতে কোডে ডায়াল করলাম, কোড ডায়াল করার পর এখানে মধ্যে ট্যাপ করলাম। এবার যে নাম্বারে রকেট অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটি সেই সিমটি সিলেক্ট করবো। আমার 2 আছে, 2 সিলেক্ট করলাম, তারপরে মধ্যে ট্যাপ করবো। তো মধ্যে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে রকেটের যে ইন্টারফেস সেই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 3 হলো টপ আপ টেলিকো সার্ভিস। তো বন্ধু এখান থেকে ফোন রিচার্জ করার জন্য 3 তুলবেন, টপ আপ 3 তুলবেন, জাস্ট 3 তোলার জন্য মধ্যে ট্যাপ করবেন। তারপর এখান থেকে 3 তুলে দেবেন। 3 তোলার পরে এখান থেকে মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করলাম, মধ্যে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন আবার এই টপ আপ দেখতে পাচ্ছেন, এই যে টপ আপ প্রথমটা হবে। প্রথম তোলার জন্য আমার মধ্যে ট্যাপ করবেন, তারপরে এখান থেকে 1 তুলে দেবেন, তারপরে এখান থেকে মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করলাম, মধ্যে ট্যাপ করার পর এখান থেকে সেলফ আর আদার, যদি আপনার নিজের এই ফোনেই সিম থাকে তাহলে কী করবেন, মানে এই সিমই যদি হয় তাহলে এই যে সেলফ নেবেন, আর যদি আদার অন্য মাসের সিম হয় তাহলে 2 নেবেন। তো যেহেতু আমি অন্য মাসের সিমে আমি রিচার্জ করবো তার জন্য আমি 2 তুলবো। তো 2 তুললাম, এখানে 2 তুলবো। তো 2 তুলে দিলাম, 2 তুলে দেওয়ার পর এখানের মধ্যে ট্যাপ করলাম। তারপর এখান থেকে ফোন নাম্বার থাকবে, দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারে ফোন নাম্বার, যে নাম্বারে রিচার্জ করবেন তো সেই নাম্বার দিতে হবে। তারপর ফোন নাম্বারের মধ্যে ট্যাপ করলাম, তারপর সে ফোন নাম্বারটি দিচ্ছে, আপনি আপনার ফোন নাম্বার দিবেন। তো বন্ধুরা আমি আমার নাম্বারটা দিলাম, আপনি আমার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর এখানের মধ্যে ট্যাপ করবেন। তো নাম্বার দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার কোন সিম। তো বন্ধুরা এখান থেকে যেহেতু এখান থেকে এয়ারটেল সিম ছিল, আমি এয়ারটেল সিম দিচ্ছি, আপনার রবি, এয়ারটেল, গ্রামীণ যেটা হবে সেটা দিবেন। তো আমার যেহেতু এখান থেকে এয়ারটেল সিম 1 নাম্বার, এই 1 নাম্বার সিলেক্ট করবো। জাস্ট এখান থেকে 1 সিলেক্ট করলাম, তারপরে এখানের মধ্যে ট্যাপ করলাম। আপনি যে সিম হবে সেই নাম্বার কটা সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এ ধরনের ইন্টারভিউ চলে আসবে। এখান থেকে টপ আপ 1 নাম্বার তুলবেন আবার। তো মধ্যে ট্যাপ করলাম, এখান থেকে আবার 1 তুলবো, 1 তুললাম, তারপরে এখানে তার মধ্যে ট্যাপ করলাম। তো মধ্যে ট্যাপ করবেন, এখানে অ্যামাউন্ট কত টাকা ফোন রিচার্জ করতে চান অ্যামাউন্টটা তার জন্য আমার মধ্যে ট্যাপ করবেন। আমি 20 টাকা দেবো, যত দেবেন তত রিচার্জ তুলবেন। তারপরে এখানে আমার মধ্যে ট্যাপ করবেন। তো মধ্যে ট্যাপ করার পর এখান থেকে আপনার যে রকেটের পিন মানে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমার মধ্যে ট্যাপ করবেন। এখানে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, মানে যে পিন সেই পিন দিচ্ছি। আমাদের মধ্যে ট্যাপ করে তাহলে কিন্তু খুব সহজেই ফোন রিচার্জ হয়ে যাবে। তো বন্ধুরা আমি কিন্তু মধ্যে ট্যাপ করে ফোন রিচার্জ করলাম না, আপনি কিন্তু মধ্যে ট্যাপ করলে কিন্তু ফোন রিচার্জ হয়ে যেত। তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি যেগুলো সিমে বিকাশ রকেট থেকে বাটন ফোন দিয়ে ফোন রিচার্জ করতে পারবেন। তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। দেখা যাচ্ছে বন্ধুরা একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।